ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাংলা শব্দভাণ্ডার নিয়ে। তো সেই সঙ্গে বাংলা শব্দভাণ্ডারকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক শব্দ এবং আগন্তুক শব্দ, এই দুইটি ভাগ নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ, সেই সঙ্গে দেশি এবং বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো বাংলা শব্দভাণ্ডার এটিকে ভাগ করা হয়েছে মূলত দুইটি ভাগে, মৌলিক শব্দ এবং আগন্তুক শব্দ। মৌলিক শব্দকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। আর আগন্তুক শব্দকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দেশি এবং বিদেশি শব্দ। তো আমরা এখন প্রথমে মৌলিক শব্দ এবং তার ভাগগুলি নিয়ে আলোচনা করব। তো মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দ ভারতীয় আর্য ভাষা হইতে আসিয়া বাংলা শব্দভাণ্ডারে অবিকৃতভাবে স্থান করিয়া লইয়াছে, তো সেই সকল শব্দকে বলা হয় মৌলিক শব্দ। মৌলিক শব্দ কোনগুলি? যে সকল শব্দ আমাদের ভারতবর্ষের অর্থাৎ ভারতীয় আর্য ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অবিকৃতভাবে স্থান করে নিয়েছে বা অবিকৃতভাবে আমাদের বাংলা ভাষায় এসেছে, তো সেই সকল শব্দকে বলা হয় মৌলিক শব্দ। তো মৌলিক শব্দকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। তো এখন আমরা তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ কী সেগুলি নিয়ে আলোচনা করব। তৎসম শব্দ, তৎসম হচ্ছে সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ সরাসরি বাংলায় এসেছে। তো সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় সরাসরি এসেছে, তো সেই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ। তো তৎ কি? তৎ বলতে সংস্কৃতকে বোঝায়। তো তৎ অর্থাৎ তার, সম থেকে সমান অর্থাৎ সংস্কৃতের মতো। তৎসম অর্থাৎ সংস্কৃত সম, তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দসমূহ কোনো প্রকার পরিবর্তন স্বীকার না করিয়া সরাসরি বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হইয়াছে। তো তৎসম শব্দের কয়েকটি উদাহরণ, যেমন অঙ্গ, আঘাত, অকাল, অগ্নি, ঈশ্বর, নক্ষত্র, শান্তি, শ্রম, তৃণ, উত্তর, আকাশ, সূর্য, চন্দ্র, সন্ধ্যা, বায়ু। এখানে অনেকটি তৎসম শব্দের উদাহরণ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অর্ধ তৎসম কি? আমরা তৎসম কি পেলাম? সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ সরাসরি অর্থাৎ ডিরেক্টলি বাংলায় এসেছে, তো সেই সকল শব্দকে বলা হয় তৎসম শব্দ। তো অর্ধ তৎসম কি? যে সমস্ত শব্দ তৎসম বা সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছিল কিন্তু কালোচিত ধ্বনি পরিবর্তন ও উচ্চারণ বিকৃতি এড়াতে পারেনি, তাদের অর্ধ তৎসম শব্দ বলে। তো যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছিল কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা কালোচিত ধ্বনি পরিবর্তন বা উচ্চারণ বিকৃতির মাধ্যমে কিছুটা পরিবর্তন হয়েছে, তো সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম। তৎসম আমরা কি পেয়েছিলাম? যে সকল শব্দ ডিরেক্টলি সংস্কৃত থেকে আমাদের বাংলায় এসেছে, তো সেই শব্দগুলিকে বলা হয় তৎসম। আর অর্ধ তৎসম হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত থেকে ডিরেক্টলি আমাদের বাংলায় এসেছিল কিন্তু কালোচিত ধ্বনি পরিবর্তন বা উচ্চারণ বিকৃতির জন্য কিছুটা পরিবর্তন হয়েছে, তো সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন অগ্রহায়ণ থেকে আগ্রাণ, অভ্যাস থেকে অভ্যেস, কীর্তন থেকে কীর্তন, শ্রী থেকে শ্রী, বৈষ্ণব থেকে বৈষ্ণব, মহোৎসব থেকে মহোৎসব, সমর্থ থেকে সম, কৃষ্ণ থেকে কৃষ্ণ, গৃহিণী থেকে গিন্নি, নিমন্ত্রণ থেকে নিমন্ত্রণ, গ্রাম থেকে গ্রাম, চন্দ্র থেকে চন্দ্র। এইভাবে এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে অর্ধ তৎসম শব্দে, যেটি সংস্কৃত থেকে এসেছিল কিন্তু সামান্য পরিবর্তন হয়েছে, তো সেই শব্দগুলি হচ্ছে অর্ধ তৎসম। তো এখন তদ্ভব শব্দ কি সেগুলি নিয়ে আলোচনা করব। তদ্ভব হচ্ছে যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা হইতে গৃহীত হইয়া রূপান্তরিত দেহে বাংলায় স্থান লাভ করিয়াছে, তো সেই সকল শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব কি? যে সকল শব্দ আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে গৃহীত হইয়া রূপান্তরিত দেহে আমাদের বাংলা ভাষায় স্থান লাভ করিয়াছে, তো সেই সকল শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব কথাটির অর্থ হইল তাহা হইতে উৎপন্ন, তাহা অর্থাৎ সংস্কৃত। সুতরাং সেই সকল শব্দই তদ্ভব শব্দ যাহা সংস্কৃত হইতে আসিয়া পরিবর্তিত আকারে আমাদের বাংলায় পরিণত হইয়াছে। যেমন হস্ত থেকে হত্ত, তারপরে এসেছে হাত,
কার্য থেকে কর্য, তারপরে এসেছে কাজ, মৃত্তিকা থেকে মট্টি আ, তারপরে মাটি, গ্রাম থেকে গাঁও থেকে গা, ইন্দ্রাগার থেকে ইন্দার থেকে ইদারা, এভাবেই পরিবর্তন হয়ে এসেছে সামন্তপাল থেকে সাবন্তপাল থেকে সাওন্তপাল, তারপরে এসেছে সাঁওতাল। তো এইভাবে পরিবর্তন হয়ে আমাদের বাংলা ভাষায় এসেছে। তো সেই সকল শব্দ হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব কি? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা হইতে গৃহীত হইয়া রূপান্তরিত দেহে আমাদের বাংলা ভাষায় স্থান লাভ করিয়েছে, তো সেই সকল শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। এখন আমরা আগন্তুক শব্দ নিয়ে আলোচনা করব। তো আগন্তুক শব্দ কি? যে শব্দসমূহ অস্ট্রিক, দ্রাবিড়, সেমীয় প্রভৃতি অনার্য ভাষা হইতে অথবা ইন্দো ইউরোপীয় ভাষা হইতে বাংলায় গৃহীত হইয়াছে, তো সেই সব শব্দকে বলা হয় আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ কি? যে শব্দসমূহ অস্ট্রিক, দ্রাবিড় অথবা সেমীয় প্রভৃতি অনার্য ভাষা হইতে বা অথবা ইন্দো ইউরোপীয় ভাষা হইতে আমাদের বাংলা ভাষায় গৃহীত হইয়াছে, তো সেই সব শব্দকে বলা হয় আগন্তুক শব্দ। তো আগন্তুক শব্দকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দেশি এবং বিদেশি শব্দ। তো দেশি এবং বিদেশি শব্দ, তো এই আগন্তুক শব্দ, দেশি এবং বিদেশি শব্দ নিয়ে বিস্তারিতভাবে আমি আরেকটি ভিডিও প্রস্তুত করব। যেহেতু এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো আমি আগন্তুক শব্দ নিয়ে তো সেই সঙ্গে আগন্তুক শব্দের দুইটি পার্ট, দেশি এবং বিদেশি শব্দ, সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তো আমরা আগন্তুক শব্দ কি পেলাম? যে শব্দসমূহ অস্ট্রিক, দ্রাবিড়, সেমীয় অথবা অনার্য ভাষা হইতে আমাদের বাংলা ভাষায় এসেছে, তো সেই সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা হইতেও যে শব্দগুলি আমাদের বাংলা ভাষায় এসেছে, তো সেই শব্দকে বলা হয় আগন্তুক শব্দ। আর মৌলিক শব্দ আমরা কি পেয়েছিলাম? মৌলিক শব্দ যে শব্দগুলি ভারতীয় আর্য ভাষা হইতে আসিয়া বাংলায় শব্দভাণ্ডারে অবিকৃতভাবে স্থান লাভ করিয়েছে, তো সেই সকল শব্দ হচ্ছে কি মৌলিক শব্দ। আর আগন্তুক শব্দ হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, সেমীয় প্রভৃতি অনার্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে যে শব্দগুলি আমাদের বাংলায় এসেছে, তো সেগুলি হচ্ছে আগন্তুক শব্দ। আর মৌলিক হচ্ছে যে সকল শব্দ ভারতীয় আর্য ভাষা হইতে আসিয়া আমাদের বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করিয়েছে, তো সেই সকল শব্দ হচ্ছে মৌলিক শব্দ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমি আগন্তুক শব্দ এবং দেশি বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব উদাহরণসহ। তো সেই ভিডিওটি দেখার জন্য বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করি। ধন্যবাদ।